বাংলাদেশের এক পুরনো শহরের প্রান্তে দাঁড়িয়ে আছে একটি হাসপাতাল। একসময় যেখানে শত শত মানুষ চিকিৎসার জন্য আসত, কিন্তু আজ সেখানে শুধু নীরবতা। সরকারি নথিতে লেখা একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু স্থানীয়দের দাবি আগুন ছিল শুধু অজুহাত। কারণ সেই হাসপাতালের চতুর্থ তলায় 407 নম্বর কেবিনে আজও মাঝরাতে শোনা যায় হার্ট মনিটরের বিপ বিপ শব্দ। যারা সেই দরজা খুলেছিল তাদের কেউ আর আগের মতো ফিরে আসেনি। আজ আমরা জানব সেই কেবিনে আসলে কি ঘটেছিল। শহরের বাইরে একসময় ছিল সেন্ট অ্যান্ড্রুজ জেনারেল হাসপাতাল। প্রায় 30 বছর আগে এটি ছিল এলাকার সবচেয়ে ব্যস্ত হাসপাতাল। প্রতিদিন শত শত রোগী এখানে আসত। দক্ষ ডাক্তার, আধুনিক যন্ত্রপাতি সবই ছিল, কিন্তু এক রাতেই সবকিছু বদলে যায়। সরকারি তদন্তে বলা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। এরপর হাসপাতালটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আশপাশের মানুষ কখনো সেই ব্যাখ্যা বিশ্বাস করেনি। হাসপাতাল বন্ধ হওয়ার পরও অদ্ভুত ঘটনা থামেনি। রাত গভীর হলে কেউ কেউ জানালায় আলো জ্বলতে দেখেছে, কেউ শুনেছে করিডোরে হুইল চেয়ার চলার শব্দ, আবার কেউ বলেছে চতুর্থ তলার একটি কেবিন থেকে মাঝরাতে একজন নার্সের কণ্ঠ ভেসে আসে, ডাক্তার, রোগী এখনো বেঁচে আছে। অথচ সেই তলায় বহু বছর ধরে কোনো বিদ্যুৎই নেই। রায়হান একজন অনুসন্ধানী ভিডিও নির্মাতা। ভূতের গল্পে তার বিশ্বাস নেই। তার মতে প্রতিটি রহস্যের পেছনে থাকে বাস্তব কোনো কারণ। তাই সে ঠিক করল ক্যামেরা নিয়ে ঢুকবে সেই হাসপাতালের ভেতরে, আর একবারের জন্য হলেও খুলবে 407 নম্বর কেবিনের দরজা। হাসপাতালের কাছেই একটি ছোট চায়ের দোকানে বসেছিলেন বৃদ্ধ নিরাপত্তারক্ষী আব্দুল কাদের। রায়হান তাকে জিজ্ঞেস করল, চাচা, 407 নম্বর কেবিন নিয়ে সবাই এত ভয় পায় কেন? বৃদ্ধ কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর নিচু স্বরে বললেন, বাবা, মানুষ আগুনে মরেছিল, এটা সত্যি, কিন্তু আগুন লাগার আগেই ওই কেবিনে কিছু একটা ছিল। যদি যাও, রাত 3টার আগে বের হয়ে আসবে, কারণ 3টার পরে কেউ আর ওখানে অতিথি থাকে না। রাত 1:45। রায়হান, নাবিল আর ইমরান টর্চ, ক্যামেরা আর মাইক নিয়ে হাসপাতালের ভাঙা গেট পেরিয়ে ভেতরে ঢুকল। দরজাটা ঠেলে খুলতেই একটা ঠান্ডা বাতাস তাদের মুখে এসে লাগলো। চারদিকে ধুলো, ছাদ থেকে ঝুলে থাকা তার, মেঝেতে ভাঙা কাঁচ, দূরে কোথাও মনে হচ্ছিল কেউ যেন ধীরে ধীরে করিডোরে হাঁটছে। তিনজন একে অপরের দিকে তাকালো, কিন্তু করিডোরে কেউ ছিল না। রাত তখন প্রায় 2টা। রায়হান, নাবিল আর ইমরান ধীরে ধীরে হাসপাতালের মূল ভবনের ভেতরে ঢুকল। দরজাটা ঠেলে খোলার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস তাদের গায়ে এসে লাগল। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে পা রাখেনি। চারদিকে শুধু ধুলো আর নীরবতা। ভাঙা কাঁচ, মরিচা ধরা স্ট্রেচার, ছেঁড়া ফাইল আর দেয়ালের খসে পড়া রং, সব মিলিয়ে পুরো হাসপাতালটা যেন মৃত্যুর স্মৃতি আঁকড়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি পদক্ষেপের শব্দ ফাঁকা করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল। নাবিল চারদিকে তাকিয়ে নিচু গলায় বলল, ভাই, জায়গাটা আমার একদম ভালো লাগছে না। রায়হান হেসে বলল, ভয় পাস না, পুরনো বিল্ডিং, তাই এমন লাগছে। কিন্তু ইমরান কোনো কথা বলছিল না। সে শুধু করিডোরের শেষ মাথার অন্ধকারের দিকে তাকিয়েছিল। হঠাৎ মনে হলো সেখানে যেন কেউ দাঁড়িয়ে আছে। রায়হান দ্রুত টর্চের আলো ফেলতেই
অন্ধকার ছাড়া আর কিছুই দেখা গেল না। তিনজন আরো ভেতরে এগিয়ে গেল। রিসেপশনের সামনে পৌঁছে তারা একটি পুরনো রেজিস্টার দেখতে পেল। রায়হান ধুলো ঝেড়ে সেটি খুলল। প্রথম কয়েকটি পৃষ্ঠা ভেজা আর ছিঁড়ে গিয়েছিল। শেষে একটি মাত্র এন্ট্রি স্পষ্ট দেখা যাচ্ছিল। তারিখ 17 অক্টোবর 1996। রোগীর নামের জায়গায় লেখা অজানা, বয়স অজানা, কেবিন নম্বর 407। তার নিচে আর কিছু লেখা নেই। মনে হচ্ছিল কেউ ইচ্ছা করেই বাকিটা মুছে দিয়েছে। ইমরান ধীরে বলল, এটা কি সেই কেবিন? রায়হান কোনো উত্তর দিল না। সে চুপচাপ রেজিস্টারটা ব্যাগে রেখে দিল। ঠিক তখনই নাবিলের হাতে থাকা ক্যামেরার স্ক্রিন হঠাৎ ঝিরঝির করে উঠল। কয়েক সেকেন্ডের জন্য পুরো ছবি বিকৃত হয়ে গেল। ব্যাটারি তো ফুল চার্জ ছিল, বিস্মিত হয়ে বলল নাবিল। কথাটা শেষ হতেই করিডোরের একেবারে শেষ মাথায় সাদা পোশাক পরা কারো মতো একটা অবয়ব দেখা গেল। তিনজনই একসঙ্গে তাকালো। রায়হান দৌড়ে এগিয়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে শুধু একটা পুরনো হুইল চেয়ার দেখতে পেল। আর ঠিক তখনই হুইল চেয়ারটা ধীরে ধীরে নিজে থেকেই কয়েক ইঞ্চি এগিয়ে গেল। কেউ সেটাকে স্পর্শও করেনি। এক মুহূর্তের জন্য তিনজনের মুখ শুকিয়ে গেল। রায়হান নিজেকে সামলে নিয়ে বলল, হয়তো মেঝে ঢালো। কিন্তু নিজের গলার কাঁপুনি সে নিজেই লুকাতে পারছিল না। এরপর তারা সিঁড়ির দিকে এগিয়ে গেল। চতুর্থ তলায় উঠতেই বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। করিডোরের শুরুতে মরিচা ধরা একটি সাইনবোর্ডে লেখা ওয়ার্ড 4। দুই পাশে সব কেবিনের দরজা খোলা, শুধু একটি দরজা বন্ধ। দরজার ওপর লেখা 407। তিনজন নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই দরজার ভেতর থেকে খুব ক্ষীণ একটা শব্দ ভেসে এলো। বিপ। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আবার বিপ। রায়হান ধীরে ধীরে দরজার হাতলের দিকে হাত বাড়ালো, আর ঠিক সেই মুহূর্তেই ভেতর থেকে যেন কেউ খুব আস্তে করে দরজায় একবার টোকা দিল। দরজায় সেই মৃদু টোকার শব্দ শোনার পর তিনজনই একে অপরের দিকে তাকালো। কেউ কোনো কথা বলছে না। করিডোরটা এতটাই নিস্তব্ধ যে তাদের দ্রুত শ্বাস নেওয়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। রায়হান সাহস করে দরজার হাতলে হাত রাখল। আশ্চর্যের বিষয়, হাতলটা বরফের মতো ঠান্ডা। এত বছর ধরে বন্ধ থাকা একটা কেবিনের দরজা এমন ঠান্ডা কেন? সে আস্তে করে চাপ দিল। কি একটা কর্কশ শব্দ করে দরজাটা ধীরে ধীরে খুলে গেল। টর্চের আলো ভেতরে পড়তেই সবাই কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে গেল। ঘরটা অন্য সব কেবিনের মতো ধ্বংস হয়ে যায়নি। মাঝখানে একটি হাসপাতালের বেড, পাশে একটি পুরনো হার্ট মনিটর। জানালার পর্দা ছেঁড়া হলেও বিছানার সাদা চাদরটা আশ্চর্যজনকভাবে খুব কম ধুলো মাখা। মনে হচ্ছিল কেউ যেন অনেক দিন পর পরও এই ঘরটা ব্যবহার করে। নাবিল ফিসফিস করে বলল, ভাই, এটা কিভাবে সম্ভব? রায়হান কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে বেডটার কাছে এগিয়ে গেল। ঠিক তখনই ইমরানের চোখ পড়ল দেয়ালের ওপর। সেখানে অসংখ্য আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কেউ নিজের নখ দিয়ে দেয়াল খামচে খামচে কিছু লেখার চেষ্টা করেছিল। টর্চের আলো একটু ভালোভাবে ফেলতেই একটা শব্দ পড়া গেল, খুলবে না। তার নিচে আরেকটা অস্পষ্ট বাক্য, সে জেগে উঠবে। নাবিলের গলা শুকিয়ে গেল। চল ভাই, এখান থেকে বের হয়ে যাই। রায়হান এবারও থামল না। বেডের পাশে একটি ছোট লোহার ড্রয়ার ছিল। অনেক কষ্টে সেটি খুলতেই ভেতর থেকে একটি পুরনো রোগীর ফাইল বেরিয়ে এলো। ফাইলের কাগজগুলো প্রায় হলুদ হয়ে গেছে। প্রথম পাতায় লেখা কেবিন 407, রোগী কোড 17। নামের জায়গাটা কালো কালি দিয়ে ঢেকে দেওয়া, বয়সের জায়গাটাও মুছে ফেলা, কিন্তু নিচে লাল কালি দিয়ে একটি সতর্ক বার্তা এখনো স্পষ্ট, রোগীকে কখনো একা রাখা যাবে না। তারও নিচে আরো একটি লাইন, রাত 3টের পর কেবিনে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তিনজন একসঙ্গে একে অপরের দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে
ঘরের এক কোণে রাখা পুরনো হার্ট মনিটর থেকে হঠাৎ একটি শব্দ ভেসে এলো। তারা সবাই চমকে উঠে তাকালো। মনিটরের স্ক্রিন অন্ধকার, কোনো বিদ্যুৎ নেই, তবু আবার, তারপর আরো একবার। ইমরান কাঁপা গলায় বলল, এটা তো চালুই নেই। রায়হান দ্রুত ক্যামেরা তুলে মনিটরের দিকে ধরল। ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে 1 সেকেন্ডের জন্য অদ্ভুত কিছু দেখা গেল। হাসপাতালের বেডে, যেখানে কিছুক্ষণ আগেও কেউ ছিল না, সেখানে যেন একজন রোগী বসে আছে। মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। রায়হান সঙ্গে সঙ্গে চোখ তুলে বেডের দিকে তাকালো। বেড খালি। আবার ক্যামেরার স্ক্রিনে তাকালো, সেখানেও কিছু নেই। তিনজনই ভাবল হয়তো ক্যামেরার ত্রুটি, কিন্তু তারা বুঝতে পারেনি ক্যামেরা এখনো রেকর্ড করছে। আর ভিডিওর একেবারে পেছনে কেবিনের দরজার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে আরেকটি ছায়ামূর্তি। কেউ তাকে দেখেনি। কেবিনের ভেতরের অদ্ভুত ঘটনাগুলো দেখে তিনজনেরই শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু এত দূর এসে রায়হান সত্য না জেনে ফিরতে রাজি নয়। সে ক্যামেরাটা হাতে নিয়ে ধীরে ধীরে পুরো কেবিনটা রেকর্ড করতে শুরু করল। দেয়ালের প্রতিটি দাগ, ভাঙা জানালা, মরিচা ধরা যন্ত্রপাতি সবকিছু ক্যামেরায় বন্দী হচ্ছিল। ঠিক তখনই তার চোখ পড়ল বেডের নিচে রাখা একটি ছোট লোহার বাক্সে। বাক্সটিতে মোটা ধুলোর স্তর জমেছিল, কিন্তু তালাটা ভাঙা। রায়হান নিচু হয়ে বাক্সটা টেনে বের করল। ঢাকনা খুলতেই ভেতর থেকে কয়েকটি পুরনো মেডিকেল রিপোর্ট, কিছু সাদা কালো ছবি আর একটি ছোট ডায়েরি বেরিয়ে এলো। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল ডাক্তার আরিফ হোসেন, ব্যক্তিগত নোট। রায়হান ধীরে ধীরে পড়তে শুরু করল। 17 অক্টোবর, রোগী কোড 17 আবারও একই কথা বলছে। সে দাবি করছে প্রতি রাত 3টার পর কেবিনে আরেকজন আসে, কিন্তু আমরা কাউকে দেখতে পাই না। পরের পাতায় লেখা 20 অক্টোবর, হাসপাতালের কয়েকজন নার্স চাকরি ছেড়ে দিয়েছে। তারা বলছে 407 নম্বর কেবিনে মাঝরাতে কেউ একজন হাঁটাহাঁটি করে, কিন্তু সিসিটিভিতে কিছু ধরা পড়ে না। আরও একটি পাতায় বড় অক্ষরে লেখা, আজ থেকে এই পরীক্ষা বন্ধ করা উচিত, আমরা বড় ভুল করেছি। তারপর আর কোনো লেখা নেই। নাবিল নিচু গলায় বলল, ভাই, পরীক্ষা মানে কি পরীক্ষা? ইমরান উত্তর দেওয়ার আগেই হঠাৎ পুরো কেবিনটা কেঁপে উঠল। মনে হলো ভবনের কোথাও ভারী কিছু পড়েছে। ধুম। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আবার সব নিস্তব্ধ। ঠিক সেই সময় করিডোর থেকে ভেসে এলো ধীরে ধীরে এগিয়ে আসা পায়ের শব্দ। তিনজন একসঙ্গে দরজার দিকে তাকিয়ে রইল। পায়ের শব্দটা ক্রমশ কাছে আসছে, কিন্তু করিডোরে কাউকে দেখা যাচ্ছে না। রায়হান সাহস করে দরজার বাইরে টর্চের আলো ফেলল। ফাঁকা, একদম ফাঁকা, কিন্তু শব্দটা এখনো শোনা যাচ্ছে। মনে হচ্ছে কেউ ঠিক তাদের পাশ দিয়েই হেঁটে গেল। হঠাৎ কেবিনের দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হতে শুরু করল। দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। নাবিল ছুটে গিয়ে দরজার হাতল ঘোরালো, কিন্তু দরজা খুলল না। সে জোরে ধাক্কা দিল। 1 বার, 2 বার, 3 বার, কিছুই হলো না। ইমরান কাঁপা গলায় বলল, আমরা কি ভেতরে আটকে গেছি? ঠিক তখনই ঘরের এক কোণ থেকে ভেসে এলো খুব আস্তে একটা শ্বাস নেওয়ার শব্দ, যেন অন্ধকারে কেউ দাঁড়িয়ে তাদের দেখছে। রায়হান ধীরে ধীরে টর্চের আলো সেই দিকে ঘুরিয়ে দিল। কেউ নেই, কিন্তু আলো সরাতেই দেয়ালের উপর একটা ছায়া নড়ে উঠল। তিনজন একসঙ্গে ঘুরে তাকালো। দেয়াল আবার খালি। রায়হান নিজের ভয় লুকিয়ে বলল, এটা হয়তো আলো ছায়ার খেলা। কথাটা শেষ হওয়ার আগেই তার হাতে থাকা ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। স্ক্রিন সম্পূর্ণ কালো। কয়েক সেকেন্ড পর আবার নিজে থেকেই চালু হলো, কিন্তু এবার স্ক্রিনে যা দেখা গেল তা দেখে তিনজনের শরীর জমে গেল। লাইভ ক্যামেরার ছবিতে তারা 3 জন নয়, 4 জন দাঁড়িয়ে আছে। তাদের ঠিক পেছনে হাসপাতালের রোগীর পোশাক পরা একজন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে মাথা তুলতে শুরু করল। রায়হান, নাবিল আর ইমরান একসঙ্গে ঘুরে দাঁড়ালো, কিন্তু তাদের পেছনে কেউ ছিল না। আবার ক্যামেরার স্ক্রিনে তাকাতেই সেই অচেনা রোগীটিও অদৃশ্য হয়ে গেছে। তিনজনই বুঝতে পারছিল এখানে এমন কিছু ঘটছে যার কোনো সহজ ব্যাখ্যা নেই। ঠিক তখনই হার্ট মনিটরটা আবার শব্দ করতে শুরু করলো। বিপ
হলো আগের চেয়ে অনেক দ্রুত। একই সঙ্গে পুরো কেবিনের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। রায়হানের টর্চের আলো হঠাৎ নিভে গেল। কয়েক সেকেন্ডের জন্য চারদিকে শুধু ঘন অন্ধকার। তারপর টর্চটা আবার জ্বলে উঠতেই দেখা গেল বেডের ওপর একটি পুরনো ফাইল রাখা, অথচ কয়েক মুহূর্ত আগেও সেখানে কিছুই ছিল না। রায়হান কাঁপা হাতে ফাইলটা খুলল। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা প্রকল্প পুনর্জাগরণ। নিচে লেখা ছিল একজন মৃতপ্রায় মানুষের মস্তিষ্ককে কৃত্রিমভাবে সচল রাখার গোপন পরীক্ষা। পরের পাতাগুলোতে হাসপাতালের কয়েকজন চিকিৎসকের স্বাক্ষর, পরীক্ষার নোট এবং অসংখ্য রোগীর তথ্য ছিল। শেষ পাতায় লেখা ছিল কোড 17 পরীক্ষার সময় রোগীর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। কিন্তু রাত 3:07 কোনো বিদ্যুৎ ছাড়াই মনিটর আবার চালু হয়। রোগীকে মৃত ঘোষণা করা হলেও তার দেহ আর খুঁজে পাওয়া যায়নি। তিনজনের শরীর শিউরে উঠল। ঠিক তখনই কেবিনের ভেতর থেকে একটি ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল কেউ তাদের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে তারা ঘুরে তাকালো। হাসপাতালের বেডের পাশে একজন রোগী দাঁড়িয়ে আছে। তার গায়ে ময়লা হাসপাতালের পোশাক, মুখ অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটো পুরো কালো, ঠোঁটে অদ্ভুত এক নিঃশব্দ হাসি। কয়েক সেকেন্ড কেউ নড়তে পারল না। হঠাৎ রোগীটি এক পা সামনে এগিয়ে এলো, তারপর আরেক পা। কোনো শব্দ নেই, শুধু ধীরে ধীরে এগিয়ে আসছে। নাবিল চিৎকার করে উঠল, দৌড়াও! তিনজন একসঙ্গে দরজার দিকে ছুটল। আশ্চর্যজনকভাবে দরজাটা এবার নিজে থেকেই খুলে গেল। তারা প্রাণপণে করিডোর ধরে দৌড়াতে লাগলো। পেছন থেকে আবার ভেসে এলো সেই হার্ট মনিটরের শব্দ, বিপ। কিন্তু এবার সেই শব্দের সঙ্গে মিশে গেল কারো ধীর পায়ের আওয়াজ। মনে হচ্ছিল কেউ তাদের পিছন পিছন হাঁটছে। তারা সিঁড়ি বেয়ে নিচে নেমে কোনো রকমে হাসপাতালের বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে কেউ আর এক মুহূর্তও দাঁড়ালো না। গাড়িতে উঠে দ্রুত হাসপাতাল ছেড়ে চলে গেল। পরদিন সকালের রায়হান ভিডিওর ফুটেজ দেখতে বসে। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু 407 নম্বর কেবিনের অংশে পৌঁছাতেই সে থমকে গেল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পুরো সময় জুড়ে কেবিনে তারা 3 জন নয়, 4 জন ছিল। সেই অচেনা রোগীটি একদম নীরবে তাদের পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু শুটিংয়ের সময় তাদের কেউ তাকে দেখেনি। ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে রোগীটি ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকায়, তারপর খুব আস্তে করে হাসে। ঠিক তারপরেই পুরো ভিডিও নিজে থেকেই মুছে যায়। কম্পিউটারের স্ক্রিনে শুধু একটি বাক্য ভেসে ওঠে, কেবিন 407 এখনও একজন রোগীর অপেক্ষায় আছে।